নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। প্রথমে আমি একটি খবরের কাগজের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আলোচনা করব। প্রতিবেদনে বলা হয়েছে 30,000 এসএসকেএমএসকে শিক্ষক সোমবারও জুলাইয়ের বেতন পেলেন না। রাজ্যে প্রায় 17,500টি শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এসএসকেএমএসকে প্রায় 30,000 শিক্ষা সহায়ক সম্প্রসারক সহায়িকা সোমবার ও জুলাইয়ের বেতন পেলেন না। এ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের মধ্যে। সূত্রের খবর, সমগ্র শিক্ষা মিশন এদের বেতনের ফাইল তৈরি করে রাখলেও শিক্ষা দপ্তর থেকে টাকা আসতে দেরি হয়, বেতন দেওয়া হয়নি। রাজ্য সরকার ইতিমধ্যে এই শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছে, যদিও তার সরকারি অর্ডার এখনো হয়নি। এই জন্য বেতন দিতে দেরি হওয়ায় বেশ বিরক্ত শিক্ষকরা। একজন শিক্ষক জানান, 3 মাস ধরেই দেরি হচ্ছে, তবে এ মাসে সব সীমা ছাড়িয়ে গেছে। তো এই প্রতিবেদন থেকেই আমি আলোচনাটা শুরু করি। প্রথমত বলি যে সোমবার অবধি বেতনের টাকা আসেনি, তবে আজ আসতে পারে, এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যদিও এসএসকেএমএসকে একজন শিক্ষক নেতৃত্ব তিনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো যাই হোক, যতক্ষণ পর্যন্ত না জেলায় এসে বেতনের টাকা পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে কিছুই বলা যাবে না। মিশন তো প্রতি মাসেই রেডি করে পাঠায়, আর শিক্ষা দপ্তরে পৌঁছে যাওয়ার পর অর্থ দপ্তরেও পৌঁছে যায়। আর যে কাজটি প্রতি মাসে রেগুলার করা হয়, অর্থাৎ বেতনের টাকা দেওয়া হয়, সেই বেতনের টাকা দেরি করে আসার কারণ এখনও কিন্তু সকলেরই অজানা। আমার তো অজানা রয়েছেই। কারণ এটি কোনো অনিশ্চিত বেতনের টাকা নয় যে আজ এরা কাজ করেনি তাই আজ বেতন দেওয়া হবে না, পরের মাসে আবার কাজ করলে বেতন দেওয়া হবে। কারণ এসএসকেএমএসকে শিক্ষকরা রেগুলার, প্যারা টিচারদের আর এসএসকেএমএসকে টিচারদের প্রায় একই ভাবে ট্রিট করা হয় বা সমগোত্রীয় ভাবা হয়। এবার প্যারা টিচারদের কিন্তু আশা করি আগামী মাস থেকে ট্রেজারি থেকে বেতন হবে, ফলে তারা যে মাসের বেতন সেই মাসেই পেয়ে যাবেন। আর এসএসকেএমএসকের ক্ষেত্রেও হয়তো এরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে, আর সেই কারণেই বেতন আসতে দেরি হচ্ছে। তা যদি না হয় তাহলে এর কোনো কারণ আমি দেখি না, কারণ অর্থ দপ্তর থেকে প্রতি মাসেই এই বেতন ছাড়া হবে। হ্যাঁ, এসএসকেএমএসকের প্রতি মাসেই প্রচুর সংখ্যক শিক্ষক রিটায়ার করেছে বলে দেরি হতে পারে, তাই বলে টাকার পরিমাণ কমে যেতে পারে, তাই বলে অনিশ্চিত বেতন এটা তো নয়। আর এই প্রতিবেদনে আরেকটি সংবাদ উঠে এসেছে, সেটি হচ্ছে বেতন বৃদ্ধির ঘোষণা আগেই হয়েছে। দেখুন, বিধানসভায় এই বেতন বৃদ্ধির ঘোষণা যেমন হয়নি, বাজেটেও উল্লেখ করা হয়নি, তবে শিক্ষামন্ত্রীর মুখে এটা উল্লেখ করা হয়েছে। তাই আশা করা যায় বেতন বৃদ্ধি অচিরেই হবে। এবং যেহেতু এর কোনো নোটিশ এখনো পর্যন্ত আসেনি, তাই একটু ধোঁয়াশা তো থেকেই যাচ্ছে আর দুশ্চিন্তাও থেকে যাচ্ছে। তবে আমি আশাবাদী বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের সঙ্গেই হবে এবং ভবিষ্যতে ধীরে ধীরে এসএসকেএমএসকের অনেকটাই পরিবর্তন হয়তো ঘটবে, সেটা সময়ে বোঝা যাবে। এখনই এই বিষয় নিয়ে কিছু বলার নেই, কেননা নতুন সরকার এসে এসএসকেএমএসকে কীভাবে পরিবর্তনের মধ্য দিয়ে মূল স্রোতে ফেরাবে বা মূল স্রোতে নিয়ে যাবে, সেটাই এখন দেখার। তো যাই হোক, এসএসকেএমএসকের বঞ্চনা নিয়ে আরও অনেক কথা বলা যায়, তো সেগুলো না হয় পরের ভিডিওতে বলবো। এখন এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।